অনেকেই ফেসবুক পেজ খুলে মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম করতেছে, আর আপনি বাসায় বসে বসে মোবাইলে শুধু দেখেই যাচ্ছেন। অথচ আপনিও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলে আপনিও ইনকাম করতে পারেন। তবে শুধু ফেসবুক পেজ খুলে বসে থাকলেই টাকা আসবে না। তার জন্য প্রথমে আপনাকে আপনার টপিকের উপর সঠিক নিয়মে একটি পেজ খুলতে হবে। তো কিভাবে সঠিক নিয়মে পেজ খুলবেন সেটি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। দ্বিতীয়ত, মনিটাইজেশনের জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো ফুলফিল করতে হবে। মানে আপনার পেজে 5,000 ফলোয়ার এবং আপনার ভিডিও 60,000 মিনিট ভিউ হতে হবে লাস্ট 60 দিনে। তৃতীয়ত, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে গেলে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তারপরেই ফেসবুক আপনাকে টাকা দেবে। যেহেতু ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য আমাদের প্রথম কাজটি হচ্ছে কন্টেন্টের উপর বেজ করে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খোলা প্রফেশনালভাবে, যেখানে আমাদের ভিডিওগুলো আপলোড করতে পারবো। তো চলুন দেখে নিয়ে যে কীভাবে স্মার্টফোন দিয়ে নতুন নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায়। ও আরেকটা কথা, আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন তারা কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও আসবে আমার চ্যানেলে, যা আপনারই কাজে দেবে। তো লেটস চেক ইট আউট। আপনারা অলরেডি জানেন যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক পেজ খুলতে হয়। মানে আপনার ফেসবুক আইডির আন্ডারে আপনার পেজটা থাকবে, যেমনটি জিমেইলের আন্ডারে ইউটিউব চ্যানেল থাকে। ওকে, তো ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনি যে আইডি দিয়ে ফেসবুক পেজ খুলবেন সেই আইডিতে লগ ইন করে দেবেন। তো আমি আমার আইডিতে লগ ইন করে নিয়েছি অলরেডি। তারপর এখানে আপনি আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে এই যে পেজ নামে অপশনটি দেখতে পাবেন, এইখান থেকে আপনি পেজ অপশনটা খুঁজে বের করে সেই পেজ অপশনে চলে যাবে। তারপর আপনার এই ফেসবুক আইডির আন্ডারে যদি কোনো পেজ খোলা থাকে তাহলে এখানে সেই পেজের নাম শো করবে। এই যে দেখেন অলরেডি একটা খোলা আছে এসপি নবীন 11 নামে। আর যদি খোলা না থাকে তাহলে এখানে দেখাবে না। তো যদি নতুন করে খুলতে চান তাহলে এখান থেকে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আপনি একটা আইডির আন্ডারে একাধিক পেজ খুলতে পারবেন। ওকে, তো আমি আরেকটা খুলতেছি। নতুন করে পেজ খোলার জন্য এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে গেট স্টার্ট। তারপর এখানে দেখতে পারতেছেন হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, মানে আপনার পেজের নাম কি। এখানে আপনি আপনার পেজের নামটা দিয়ে দেবেন। ওকে, আপনি আপনার ইচ্ছা মতো পেজের নাম দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি SK নবীন 11। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী পেজের নামটা দিয়ে দেবেন। ওকে, তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ক্যাটাগরি, মানে এটা কি ধরনের ক্যাটাগরি, মানে পেজটা কোন ক্যাটাগরিতে, ফানি নাকি কুকিং নাকি ডিজিটাল ক্রিয়েটর নাকি স্কুল নাকি কোনো মিউজিশিয়ান বা ব্যান্ড। এখানে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে দেবে। যেহেতু আমি এখানে ভিডিও আপলোড করব, সো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা চাইলে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, অথবা আপনারা যে ভিডিও বানাবেন যে টপিক্সের উপর সেই টপিক্সের উপর বেচ করে যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সার্চ করে সিলেক্ট করে দিবেন। ওকে, আপনি চাইলে একাধিক ক্যাটাগরি দিতে পারেন। এই যে আমি যেহেতু ফানি ভিডিও ছাড়বো, ওকে, তো আমি এখান থেকে কমেডিয়ান এই অপশনটাও সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি, মানে আমি অলরেডি অনেকগুলো পেজ খুলে ফেলছি এটা বলতেছে। এটা কিন্তু একটা প্রবলেম। আপনারাও যদি নাও খুলে থাকেন তারপর এই প্রবলেমটা দেখাইতে পারে। ওকে, এরকম দেখালে আপনি কি কর, তো এটারও সলিউশন আছে। যদি আপনিও পেজ খুলতে গেলে এই অপশনটা দেখায়, মানে ইউ হ্যাভ ক্রিয়েট অলরেডি টু মেনি পেজ, মানে অনেকগুলো পেজ খুলে ফেলছেন, এরকম যদি প্রবলেম দেখায় তাহলে আপনাকে চলে যেতে হবে আবার গুগল প্লে স্টোরে গিয়ে হচ্ছে গিয়ে আপনাকে ফেসবুক লাইট এই অ্যাপসটা হচ্ছে গিয়ে ইনস্টল করে নিতে হবে। এরকম প্রবলেম দেখা দিলে আপনি হচ্ছে গিয়ে ফেসবুক লাইটটা ইনস্টল করে নেবেন। তো আপনার যদি অলরেডি ইনস্টল থাকে তাহলে হলোই। তারপর ফেসবুক লাইটে আপনি আপনার আইডিটা লগ ইন করে নেবেন, মানে আপনি যে আইডি দিয়ে পেজ খুলতে চান। সেম একইভাবে ফেসবুক লাইট থেকে চলে যাবেন এই যে 3 ডট অপশনে। এইখান থেকে আবার সেই একইভাবে আপনি পেজ অপশনটা হচ্ছে কি খুঁজে বের করে নেবেন। ওকে, তারপর এখান থেকে আবার সেই আগের মতো ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপর গেট স্টার্ট। ওকে, তারপর পেজের নামটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর ক্যাটাগরি এইখান থেকে এই যে অ্যাড ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এখানে আপনি ক্যাটাগরি অনেকগুলো দেখতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তো যেহেতু আমরা ভিডিও আপলোড করব, সো এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এইখানে মিউজিশিয়ান ব্যান্ড আছে। তারপর যদি আপনি কোনো কলেজের জন্য পেজ খুলে তাহলে এই যে কলেজ সিলেক্ট করে দিবেন। কোনো কিছু যদি সেল করেন তাহলে সেক্ষেত্রে এই যে প্রোডাক্ট এন্ড সার্ভিস এটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারবে। তো আমি এখানে আপাতত একটাই দিচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর। তারপর এখান থেকে নেক্সট বাটনে চলে যাচ্ছি। এবার বলতেছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, মানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনি দিতে পারেন। ওকে, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন।
এখানে আপনাকে আপনার পেজের জন্য হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার আপলোড করতে বলতেছে। ওকে, তো প্রোফাইল পিকচার আপলোড করার জন্য এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করার পর তারপর এখান থেকে আপলোড ফটো থেকে আপনি যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিতে পারেন আপনার পেজের প্রোফাইলে দেওয়ার জন্য। ওকে, তারপরে যে এখানে কভার ফটো আছে, তারপরে যে অ্যাড বাটন থেকে আপনি চাইলে কভার ফটো এখানে আপলোড করে দিতে পারেন। ওকে, আর যদি এই মুহূর্তে দিতে না চান তাহলে এখান থেকে স্কিপ করে দিতে পারেন। তো আমাদের কিন্তু পেজ খোলা অলরেডি শেষ। তো আপনি চাইলে এখনো আপনার প্রোফাইল পিকচার এবং হচ্ছে গিয়ে কভার ফটো আপলোড করতে পারেন। ওকে, তো তারপরে এখান থেকে আপনি যে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পেজের প্রোফাইল পিকচার, কভার পিকচার এগুলো হচ্ছে কি এডিট করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বায়ো, এখানে আপনি বায়ো অ্যাড করে দিতে পারেন, মানে আপনি আপনার পেজে কি ধরনের সার্ভিস দিবেন সেটা এখানে লিখে দিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে জাস্ট লিখে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো এখানে বায়োতে এড করে দিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর নিচে এখান থেকে যে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখান থেকে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন যাতে আপনার অডিয়েন্স মানে বা ভিউয়ার্স গুলো হচ্ছে গিয়ে আপনার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারে। তারপর নিচে এখানে ইমেইল অ্যাড্রেস আছে, যদি ইমেইল অ্যাড্রেস দেন তাহলে স্পন্সরের জন্য আপনার সাথে জিমেইলে কন্ট্যাক্ট করতে পারবে, যদি চান তাহলে দিতে পারেন, আর না অ্যাড করলেও প্রবলেম নেই। তো এবার আপনাকে এই পেজটা কন্ট্রোল করার জন্য মানে ভিডিওগুলো সঠিক নিয়মে আপলোড করার জন্য আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটার জন্য হচ্ছে গিয়ে চলে যাবেন গুগল প্লে স্টোর থেকে ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপসটা হচ্ছে গিয়ে ডাউনলোড করে নেবেন। ওকে, এই যে ক্রিয়েটর স্টুডিও আমার অলরেডি হচ্ছে গিয়ে ডাউনলোড করা আছে। তো এই যে আমার ক্রিয়েটর স্টুডিও অ্যাপস, তো আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনি আপনার আইডি নামটা দেখতে পারবেন, যে আইডি দিয়ে আপনি পেজটা খুলছেন। তো কন্টিনিউ হয়েছে, এই যে আমি সেই আইডিটা লগ ইন করে নিলাম। ওকে, তারপর এখানে আপনি আপনার সেই আইডি দিয়ে খোলা পেজগুলো দেখতে পাবেন। তো আমি যেহেতু এই যে SK911 এইটা হচ্ছে গিয়ে খুলছি, তো আমি এইটা হচ্ছে গিয়ে সিলেক্ট করে দিলাম। ওকে, মানে আমি এই পেজে ভিডিও আপলোড করবো। ওকে, তো এখানে আপনি আপনার পেজের সব ডিটেইলস এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে এই যে এই আইকনে ক্লিক করবেন। আপনি তাহলে রিলস ভিডিও আপলোড করতে পারবেন। তারপর নর্মাল যে ভিডিওগুলো মানুষ আপলোড করে সেই ভিডিওগুলো ছাড়তে পারবেন। তারপর হচ্ছে গিয়ে ফটো যেগুলো আর কি পোস্ট করতে পারবেন। ওকে, তো কিভাবে একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেটার বিস্তারিত ভিডিও আমি এরপরের ভিডিওতে দেখিয়ে দিব। ওকে, এখন আপনার কাজ হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। যখন আপনার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়ে যাবে, মানে আপনার এই পেজে 5,000 ফলোয়ার এবং আপনার ভিডিও 60,000 মিনিট মানুষ দেখবে লাস্ট 2 মাসে, মানে 60 দিনে, তখন হচ্ছে গিয়ে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। এবং কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং কিভাবে টাকা উইথড্র দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সব ডিটেইলস আমি একের পর এক সুন্দরভাবে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই জন্য আমার পেজটি হচ্ছে গিয়ে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আর মিস হবে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্স দেওয়া আছে, কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ।